আসসালামু আলাইকুম স্যার। কেমন আছো তুমি? শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দেরি হয়ে গেছে। আমরা ফোর্থ ইয়ার পড়াছিলাম, তো তোমাদের এখন থার্ড ইয়ার অ্যাকচুয়ালি একটু দেরি হয়ে গেছে। তোমার তো সময় আছে না? 10-15 মিনিটের সময় হবে। স্যার 11টা পর্যন্ত টাইম আছে। আচ্ছা, তাহলে আমরা যেটা পড়ছিলাম এটা হচ্ছে সার্ভাইকাল লিম্ফোডেনপ্যাথি। হ্যাঁ, তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট একটা টপিকস এটা ছিল সার্ভাইকাল লিম্ফোডেনপ্যাথি। কিভাবে তুমি সার্ভাইকাল লিম্ফোডেনপ্যাথিকে commonest swelling of the neck. This is the commonest swelling of the neck. তাহলে হচ্ছে যদি তোমাকে একটা বলে যে কেন তোমাকে এটা বেশি বেশি দেখবা, আমাদের সব সময় সবগুলাতে, তাহলে সবগুলাতে দেখবা তোমাদের হচ্ছে যে কোনো সময় দেখবে নেকে একটা হালকা ছোট সোলিং নিয়ে আসে। এটা দেখবা কমনলি একটা সোলিং, এটা আমাদের খালি চোখে দেখতে এটা দেখবা রাউন্ড আর ওভাল শেপ হবে, স্মুথ সারফেস থাকবে। আর লোকাল টেম্পারেচার মেবি রেস্ট অথবা নট রেস্ট হতে পারে। তখন তোমায় দেখে কিভাবে করবা, হাউ ইউ ডায়াগনোসিস। এক নাম্বার হচ্ছে enlargement of the cervical lymph node, commonest swelling in the neck. Enlargement of cervical lymph node is called the cervical lymphadenopathy. Enlargement of the cervical lymph node is called the cervical lymphadenopathy. কি কি কজ হতে পারে? এক নম্বর, এটা হচ্ছে কমনলি যেটা হয় অ্যাকিউট এবং ক্রনিক। অ্যাকিউট কেসের মধ্যে অ্যাকিউট পাইজেনিক লিম্ফোডেনাইটিস, অ্যাকিউট লিম্ফ্যাটিক লিউকেমিয়া, অ্যাকিউট ইনফেকশাস মনোনিউক্লিয়াসিস। এই তিনটা কথা মনে রাখবা। অ্যাকিউটের তিনটা কেস, একটা হচ্ছে অ্যাকিউট পাইজেনিক লিম্ফোডেনাইটিস, অ্যাকিউট লিম্ফ্যাটিক লিউকেমিয়া and acute infectious mononucleosis. এরপরে তোমার যেটা হচ্ছে ক্রনিক কেসের মধ্যে হচ্ছে ইনফ্ল্যামেটরি, যদি দেখো এটা নন স্পেসিফিক, এটা হচ্ছে পাইজেনিক লিম্ফোডেনাইটিস, নন স্পেসিফিক পাইজেনিক লিম্ফোডেনাইটিস ক্রনিক। আর ক্রনিকের মধ্যে স্পেসিফিক যদি হয়, এক নম্বর হচ্ছে সবসময় মনে রাখবা commonest swelling of the neck is cause tuberculosis. মনে রাখবা যদি তোমার যদি কোনো একটা কারণ বলতে না পারো, যে কোনো কারণ তোমার মনের মধ্যে নাই, তখন তুমি শুধু একটা নাম বলবা, সেটা হচ্ছে টিউবারকুলোসিস। নাম্বার 2 হচ্ছে সিফিলিস। নাম্বার 3 সার্কোডোসিস। এই তিনটা কথা মনে রাখবা। নাম্বার 3 নিউপ্লাস্টিক, অলমোস্ট ম্যালিগন্যান্ট। যে কোনো একটা শরীরে কোনো একটা ক্যান্সার অথবা যে কোনো একটা ক্যান্সার তোমার শরীরের মধ্যে আছে, ওই ক্যান্সার থেকে, যেমন ধরো লাংসে অথবা ট্রাকিয়াতে অথবা ইসোফেগাসে অথবা চেস্ট ওয়ালে অথবা তোমার স্টোমাকে অথবা ওভারিতে অথবা তোমার যে কোনো একটা ইন্ট্রাঅ্যাবডোমিনাল ম্যালিগন্যান্সি অথবা ইন্ট্রাথোরাসিক ম্যালিগন্যান্সি অথবা শরীরের জন্য ওরাল ক্যাভিটিতে কোনো একটা ক্যান্সার হলো, ইট মে বি প্রেজেন্ট উইথ ইউ lymph node enlargement অথবা metastatic lymph node of the neck region অথবা cervical region। তাহলে it is the commonest cause, neoplastic, almost always malignant। তাহলে তোমাকে যদি কোনো একটা সোয়েলিং দেয় সার্ভাইকাল রিজিয়নে, তোমাকে যে তিনটা কথা তুমি মনে রাখবা, একটা হচ্ছে ইনফেকশাস কজ, পাইজেনিক লিম্ফোডেনাইটিস ডিউ টু ইনফেকশন, নাম্বার 2 হচ্ছে টিউবারকুলোসিস আর সার্কোডোসিস, নাম্বার 3 মনে রাখবা নিউপ্লাস্টিক। আর নিউপ্লাস্টিকের মধ্যে প্রাইমারি হচ্ছে লিম্ফোমা, হজকিন্স এবং নন হজকিন্স লিম্ফোমা প্রাইমারির মধ্যে, আর সেকেন্ডারির মধ্যে মেটাস্টিক লিম্ফ নোড। তাহলে প্রাইমারির মধ্যে হচ্ছে হজকিন্স এবং নন হজকিন্স লিম্ফোমা, কমনলি নেকে থাকে সার্ভাইকাল রিজিয়নে। আর হচ্ছে যদি সেকেন্ডারি হয় তাহলে অ্যাকসেপ্ট করতে হবে। আচ্ছা হয়েছে। তাহলে তোমাদের এটা হচ্ছে মেন জিনিস, তাহলে এটাই হচ্ছে মেন জিনিস।
তাহলে তোমাদের এই কতটা মনে রাখতে হবে, সেকেন্ডারি কজটা মেটাস্টিক লিম্ফ নোড ফ্রম দ্য প্রাইমারি গ্রোথ মোস্টলি ফ্রম দ্য কার্সিনোমা এন্ড মেলানোমা। যে কোনো একটা ইন্ট্রাঅ্যাবডোমিনাল ম্যালিগন্যান্সি অথবা ইন্টারথোরাসিক ম্যালিগন্যান্সি ওখানে যদি হয়, ওখান থেকে তোমার লিম্ফ নোডটা বড় হতে পারে। ঠিক আছে, তাহলে এখন আসো তোমাকে কজেস অফ জিজ্ঞেস করবে, হোয়াট আর দ্য কজেস অফ জেনারেলাইজড লিম্ফোডেনপ্যাথি। শুধু ন্যাকে না, সব জায়গায় যদি লিম্ফ নোড গুলো বড় হয় সেটা একবার জেনারেলাইজড লিম্ফোডেনপ্যাথি। কি কি হতে পারে? প্রথম হচ্ছে ইনফ্ল্যামেটরি, নাম্বার 1 ইনফ্ল্যামেটরির মধ্যে অ্যাকিউট এবং ক্রনিক। অ্যাকিউটের মধ্যে মনে রাখবা ইনফেকশাস মনোনিউক্লিওসিস, সেপ্টিসেমিয়া। আর ক্রনিকের মধ্যে সবসময় মনে রাখবা টিউবারকুলোসিস। যদি তুমি কোনো কজ মনে রাখতে পারো জেনারেলাইজড লিম্ফোডেনপ্যাথি, তুমি তিনটা কজ মনে রাখবা, ইনফেকশাস মনোনিউক্লিওসিস, নাম্বার 2 হচ্ছে টিউবারকুলোসিস, টিবিটা আগে বলবা, নাম্বার 3 তারপর হচ্ছে ক্রনিকের মধ্যে টিউবারকুলোসিস, সিফিলিস, এই দুটো মনে রাখবা। এরপর হচ্ছে ম্যালিগন্যান্সি, সার্কোইডোসিস, আর হচ্ছে হজকিন্স লিম্ফোমা, নন হজকিন্স লিম্ফোমা, লিম্ফ্যাটিক লিউকেমিয়া। তাহলে জেনারেলাইজড লিম্ফোডেনপ্যাথির মধ্যে এই কয়টা কারণ তুমি মনে রেখে দিবা। 1 নম্বর হচ্ছে ইনফেকশাস মনোনিউক্লিওসিস, পাইজেনিক লিম্ফোডেনাইটিস, নাম্বার 2 হচ্ছে টিউবারকুলোসিস, নাম্বার 3 হচ্ছে সিফিলিস, তারপর হচ্ছে অ্যাকিউট মাইলোইড হজকিন্স লিম্ফোমা, নন হজকিন্স লিম্ফোমা, অ্যাকিউট লিম্ফ্যাটিক লিউকেমিয়া, লিম্ফ্যাটিক লিউকেমিয়া আর সার্কোইডোসিস। এখন তোমাকে বলতে হবে হাউ ইউ প্রসিড ফর এক্সামিনেশন। প্রথম হচ্ছে আমার দেখতে হবে ইন্সপেকশন। ইন্সপেকশন দেখবা সোয়েলিংটা কিরকম, ইট মে বি রাউন্ড অর ওভাল শেপ হতে পারে। স্মুথ সারফেস দেখবা, স্মুথ সারফেস দেখবেন ইন্সপেকশনে। লোকাল টেম্পারেচার তোমার কালার চেঞ্জ হতে পারে, না হতে পারে। যদি পালপেট করতে যাও তুমি দেখবা, যদি সেটা অ্যাকিউট কেস হয়, মানে অ্যাকিউট পাইজেনিক লিম্ফোডেনাইটিস হয়, অনেক সময় টেন্ডার হতে পারে, না হতে পারে। যদি ক্রনিক কেস হয় ইজিলি নন টেন্ডার হবে। যদি ক্রনিক কেস হয় নন টেন্ডার, আর অ্যাকিউট কেস হলে এটা টেন্ডার হবে। স্মুথ সারফেস থাকবে। যদি টিউবারকুলোসিস হয় একটা মাত্র পয়েন্ট বলবা, এটা হচ্ছে সফট, নন টেন্ডার, সাথে ম্যাটেড, লেফটে থাকবে, ওয়ালের সাথে লেফটে থাকবে, ম্যাটেড, ওই কথাটা বলবে টিউবারকুলোসিস। আর যদি ম্যালিগন্যান্সি বলো তাহলে একটা কথা হবে হার্ড, ফিক্সড উইথ আন্ডারলাইং স্ট্রাকচার। হার্ড, নন টেন্ডার, টেন্ডার হতে পারে যদি সেটা ইনফেকশন হয়ে যায়। হার্ড, নন টেন্ডার, ফিক্সড উইথ আন্ডারলাইং স্ট্রাকচার। আর যদি অ্যাকিউট কেস হয় সেটা হবে ফার্ম টু ফার্ম, রেড কালার, লোকাল টেম্পারেচার রেজ, টেন্ডার। এই তিনটা কথা মনে রাখলে চলবে, এই তিনটা কথা মনে রাখলে তোমার চলবে। টিউবারকুলোসিসে একটা কথাই মনে রাখবা, এটা হচ্ছে ম্যাটেড। টিউবারকুলোসিসে মনে রাখবা ম্যাটেড। স্যার ম্যাটেড মানে কি স্যার? ম্যাটেড মানে হচ্ছে দেখবা একটা ওয়ালের সাথে এটা সফট হয়ে এটা ওয়ালের সাথে লেগে আছে, ওয়ালের সাথে লেগে আছে। ম্যাট লিপস্টিক বলে না মেয়েরা, ওই ম্যাট লিপস্টিক লেগে থাকা, ওয়ালের সাথে লেগে থাকা, ওটাকে বলে ম্যাটেড। আর টিউবারকুলোসিস কমনলি ইন দি চিলড্রেন গ্রুপটা কমন হয়, বাট মে অ্যাকর ইন এনি এজ। মনে রাখবা যদি বলে পেইনলেস এনলার্জমেন্ট, এই লিম্ফ নোডটা পেইন থাকবে না, এই লিম্ফ নোডটা পেইন হবে না টিউবারকুলোসিসে। এটা বড় হয়ে আছে, তার কোনো প্রকার খবর নেই। বাচ্চাদের কমনলি হয়, এমন যে কোনো এইজে সেটা হতে পারে, যে কোনো এইজে সেটা হতে পারে, বাচ্চাদের কমনলি হয়। আর বাচ্চারা তোমাকে 3টা হিস্ট্রি দিবে, বা যার হয়েছে তার 3টা হিস্ট্রি দিবে। একটা হচ্ছে লোকাল টেম্পারেচার রেজ থাকবে, রাত সন্ধ্যাবেলায় তার গায়ে গায়ে জ্বর থাকবে, খেতে পারবে না, অরুচি হবে, ওজন কমে যাবে, অরুচি হবে, ওজন কমে যাবে। তাহলে মেনলি সার্ভাইকেল গ্রুপটা অ্যানালাইজ করে। এটা যদি বলা হয় ন্যাক রিজিয়ন হয়, কোন গ্রুপ অ্যানালাইজ করবে তুমি বলবা স্যার সার্ভাইকেল গ্রুপ।
আর যদি লিম্ফোমা হয় তা ডিসক্রিট অ্যান্ড রাবারি। লিম্ফোমা যদি হয়, হজকিন্স বা নন হজকিন্স লিম্ফোমা যদি হয় তা ডিসক্রিট অ্যান্ড রাবারি, ডিসক্রিট অ্যান্ড রাবারি। ঠিক আছে, ডিসক্রিট অ্যান্ড রাবারি। তখন তোমাকে বলবে এবার হাউ ইউ প্রসিড ফর এক্সামিনেশনস, কি কি তুমি করবা। 1 নম্বর হচ্ছে তোমার কিছু ইনভেস্টিগেশন করতে হবে তোমাকে। 1 নম্বর ব্লাড এক্সামিনেশনস, সিবিসি করবা, ওখানে লিউকোসাইটোসিস থাকবে অথবা লিম্ফোসাইটোসিস থাকবে, ইএসআরটা হাই থাকবে। নাম্বার 2 ম্যানটক্স টেস্ট অথবা টিউবারকুলিন টেস্ট, ইট মে বি পজিটিভ, যদি টিবি হয় এটা পজিটিভ হবে। নাম্বার 3 এক্সরে চেস্ট পিএবিও, এক্সরে করলে আমরা যদি কোনো টিবির প্রাইমারি কমপ্লেক্স থাকে ওটা আমরা দেখতে পাবো, টিবির শ্যাডো গুলা। এটা হচ্ছে এক্সরে অফ দ্য নেক, নেকে যদি করি ক্যালসিফাইড লিম্ফ নোড আমরা অনেক সময় দেখতে পাই, এক্সরে অফ দ্য নেক। তারপর হচ্ছে এরপর হচ্ছে আমরা স্পুটাম ফর আইএফবি করি, যদি তার টিউবারকুলোসিস সাসপেক্ট করি স্পুটাম ফর আইএফবি। তখন স্যার জিজ্ঞেস করবে হাউ ইউ কনফার্ম ইউর ডায়াগনোসিস। ডায়াগনোসিসটা হচ্ছে কনফার্ম বাই এফএনএসি, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। তখন জিজ্ঞেস করবে হোয়াটস ইউর ট্রিটমেন্ট অপশন। ট্রিটমেন্ট অপশনটা হচ্ছে ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু কজ, যে ধরনের কজ হবে ওই ধরনের আমরা ট্রিটমেন্ট করবো। যদি তার আমরা দেখি তার এখানে পরীক্ষা নিরীক্ষা করছি, আমরা পরীক্ষার রিপোর্ট আসে টিউবারকুলোসিস, তখন তাকে আমরা অ্যান্টি টিউবারকুলার ড্রাগ দেবো। অ্যান্টি টিউবারকুলার ড্রাগ 6 মান্থ রেজিম, 9 মান্থ রেজিম অথবা 1 ইয়ার রেজিম, অ্যান্টি টিউবারকুলার ড্রাগ। আর যদি দেখি যেটা নন স্পেসিফিক লিম্ফোডেনাইটিস বা পাইজেনিক লিম্ফোডেনাইটিস ইনফেকশনের জন্য হয়েছে, মেনলি স্ট্রেপ্টোকক্কাস বা স্টেফিলোকক্কাস বা ইকোলাই, যেগুলো দিয়ে হচ্ছে পাইজেনিক লিম্ফোডেনাইটিস যদি হয়, তখন তাকে আমরা প্রথম যে কাজটা হবে তাকে একটা অ্যান্টিবায়োটিক থেরাপি দেবো, তাকে অ্যান্টিবায়োটিক দেবো, অ্যান্টি ইনফ্লামেটরি দেবো, ওয়েট করবো। এরপর হচ্ছে অ্যান্টিবায়োটিক। তাহলে এটা অ্যান্টিবায়োটিক তাকে দেবো, অ্যান্টিবায়োটিক দিয়ে তাকে আমরা ট্রিটমেন্ট দেবো। আর যদি ম্যালিগন্যান্সি হয়, ম্যালিগন্যান্সি যে ধরনের ট্রিটমেন্ট করি, দিস ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু দ্য কজ। তাহলে তোমাকে এখান থেকে কিভাবে হাউ ইউ ডেসক্রাইব দ্য কেস। প্রথম হচ্ছে তুমি বলবা স্যার দেয়ার ইজ এ সোয়েলিং which is situated over the neck অথবা anterior triangle of the neck which is round or oval in shape, smooth surface, local temperature is days, not fixed to the underlying structure, not fixed to the overlying skin, and soft or firm in consistency, and it is matted, non-tender. So my diagnosis is a case of cervical lymphadenopathy, most probably due to tuberculosis. আর যদি সেটা হার্ট হয়, নন টেন্ডার হয়, হার্ট হয়, নন টেন্ডার হয়, তাহলে তো বলবো ম্যালিগন্যান্সি। আর যদি এটা টেন্ডার হয়, হট টেম্পারেচার হয়, লোকাল টেম্পারেচার রেস্ট হয়, তখন তুমি এটা হবে ইট মে বি পাইজেনিক লিম্ফোডেনাইটিস, পাইজেনিক লিম্ফোডেনাইটিস। তখন তোমাকে বলবে হাউ ইউ প্রসিড ফর ইউর ম্যানেজমেন্ট। তখন বলবে স্যার আই উইল ডু সাম ইনভেস্টিগেশন। একটা হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, নাম্বার 2 হচ্ছে এক্সএসএস পিএবিও, নাম্বার 3 হচ্ছে টিউবারকুলিন টেস্ট। একটু বলবো ক্লাসটা দিয়ে পাঁচটা। এরপর হচ্ছে আই উইল ডু সাম ইনভেস্টিগেশন গুলো বলার পর তুমি প্রথম হচ্ছে
কমপ্লিট ব্লাড কাউন্ট, একটা সিবিসি, একটা টিউবারকুলিন টেস্ট, একটা স্পুটাম ফর আইএফবি, আর সাথে হচ্ছে এরপর এক্সরে অফ দ্য সার্ভাইকাল রিজিয়ন, এক্সরে নেক। তাহলে এখানে আমরা ক্যালসিফাইড লিভ নোড আমরা পেতে পারি। তারপর বলবে যে হাউ ইউ প্রসিড ফর কনফার্মেশন। কনফার্মেশনের মধ্যে বলবা স্যার আই উইল ডু ওয়ান এফএনএসি, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। ওখানেই আমরা একটা মোটামুটি কনফার্মেটিভ ডায়াগনোস বলবো। যদি সেটা পাইজেন ডিপেন্ডেন্টিস হয় তাও পেয়ে যাবো, যদি ম্যালিগন্যান্ট হয় ম্যালিগন্যান্সে পাবো, আর যদি টিউবারকুলোসিস হয় এখানে পাইজেনিক গ্রানুলোমা আছে, সেন্ট্রাল কেজিয়েশন পাবো। তখন তোমাকে বলবে হাউ ইউ প্রসিড। প্রসিড অ্যাকর্ডিং টু দ্য কজ। যে ধরনের কজ পাবো অ্যাকর্ডিং টু কজের মধ্যে আমরা তাকে পাবো। যেমন ধরো যদি টিউবারকুলোসিস হয় তাকে অ্যান্টিটিবি ড্রাগ দেবো, যদি ম্যালিগন্যান্ট হয় অ্যাকর্ডিং টু ম্যালিগন্যান্সি ট্রিটমেন্ট হবে, হসপিটাল নন হসপিটাল বিভাগ আমরা করি। আর যদি সেটা পাইজেনিক লিম্ফোডেনাইটিস হয় তখন আমরা চিন্তা করবো তাকে অ্যান্টিবায়োটিক থেরাপি দিয়ে তাকে এটা ম্যানেজ করবো। তাহলে তোমাদেরকে মেইনলি মনে রাখতে হবে আজকে যেটা হোম মেসেজ, what are the common causes of generalized lymphodenopathy, what are the causes of cervical lymphodenopathy। তাহলে সার্ভাইকাল লিম্ফোডেনাইটিস তিনটা কজ তুমি মনে রাখবা। একটা হচ্ছে পাইজেনিক লিম্ফোডেনাইটিস, নাম্বার 2 হচ্ছে টিউবারকুলোসিস, নাম্বার 3 হচ্ছে ইনফেকশাস মনোনিউক্লিওসিস, সিফিলিস, আর লাস্ট ওয়ান হচ্ছে ম্যালিগন্যান্সি। আর যদি জেনারেলাইজড হয় প্রথম হচ্ছে ইনফ্ল্যামেটরি বলবা, অ্যাকিউট এবং ক্রনিক। অ্যাকিউটের মধ্যে ইনফেকশাস মনোনিউক্লিওসিস, ক্রনিকের মধ্যে টিউবারকুলোসিস। এরপর হচ্ছে হজকিন্স লিম্ফোমা, নন হজকিন্স লিম্ফোমা, লিম্ফ্যাটিক লিউকেমিয়া, লাস্ট হচ্ছে সার্কোইডোসিস। এই কথাগুলো মনে রাখলে তোমার চলবে, এই কথাগুলো মনে রাখলে চলবে। টিউবারকুলোসিসে তোমার যেটা হোম মেসেজ নিতে হবে সেটা হচ্ছে এটা নন টেন্ডার অ্যান্ড ম্যাটেড, সফট নন টেন্ডার ম্যাটেড। ম্যালিগন্যান্সিতে হার্ড ফিক্সড, আর পাইজেনিক লিম্ফোডেনাইটিসে হট টেন্ডার সফট। এই তিনটে কথা তুমি মনে রাখবা। আর তোমার কমন ইনভেস্টিগেশনের মধ্যে সবগুলো বলতে হবে, সিবিসি টেস্ট করে যা যা আছে সবগুলো বলতে হবে। এরপর একটা কমনেস্ট ইনভেস্টিগেশন সবার জন্য এটা হচ্ছে এফএনএসি। আর ট্রিটমেন্ট যদি বলা হোয়াট ইজ ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট হচ্ছে অ্যাকর্ডিং টু কজ। আর যদি বলে যে আর কোনো কিছু করা যায় কিনা তখন বলে স্যার আমরা এক্সিশন বায়োপসি করতে পারি। এক্সিশন বায়োপসি আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া, এক্সিশন বায়োপসি আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। ওই লিম্ফ নোডটাকে আমরা টোটালি অ্যাক্সেস করে ওটা হিস্টোপ্যাথোলজি করাবো, দেন ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু কজ। তখন টিবিতে কি পাবো? টিবিতে পাবো সেন্ট্রাল এরিয়া অফ কেজিয়েশন নেক্রোসিস। আর যদি ম্যালিগন্যান্সি হয় ম্যালিগন্যান্ট সেল পাবো। এখানে একটা কথা মনে রাখতে পারবে, যদি বলে যে একটা ইন্ট্রা অ্যাবডোমিনাল ম্যালিগন্যান্সি নাম বলো যার কারণে নেকে সোয়েলিং হয়, এটা হচ্ছে কার্সিনোমা স্টোমা। কার্সিনোমা স্টোমার ক্ষেত্রে অনেক সময় নেকে সোয়েলিং হয়, সার্ভাইকাল লিম্ফ নোডটা এনলার্জ করে, এটা হলো বার্কুস গ্ল্যান্ড। এটা হলো বার্কুস গ্ল্যান্ড। ঠিক আছে, তোমরা একটু ক্লিয়ার তোমাদের? জি স্যার। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আমরা কি আগে পড়াইছিলাম তোমাদেরকে সিবাসিস সিস্ট পড়াইছিলাম আমি? জি স্যার। হিমানজিমা পড়ানো হয়েছে? হিমানজিমা জি জি স্যার। আচ্ছা, তোমাদের আইটেম গুলা আস্তে আস্তে আমরা নিয়ে নেবো। আইটেম কত কত হয়েছে তোমাদের এ পর্যন্ত আইটেম গুলা? তোমাদের কোন কোন আইটেম দিচ্ছে তোমরা মনে আছে তোমাদের? বি এবং ডি? স্যার দেখে জানাবো। আমার একটা ফোন দিবা জি আকিলা? জি জি আমি কল দিয়ে জানাবো স্যার। আমাকে জানাচ্ছো তোমরা কোন কোন আইটেম দিছো, তোমাদের আইটেম পেন্ডিং কি আছে। কারণ তোমরা যখন প্লেসমেন্ট আসছো, এটা কয় সপ্তাহ প্লেসমেন্ট তোমাদের আমাদের এখানে? 1 মাসের। আচ্ছা, তাহলে আমরা আইটেমও নেবো পড়াবো, আইটেমও নেবো পড়াবো, ঠিক আছে?
দুটোই স্যার। একসাথে করলে বেটার। আইটেমগুলো তোমরা আস্তে আস্তে দিয়ে ফেলিও। তাহলে আজকে সার্ভাইকাল লিম্ফোডেনসিটি আমরা পড়ে ফেলছি। এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা খুবই দরকারি, এবং তোমার 3rd ইয়ার 4th ইয়ার 5th ইয়ার এফসিবিএস সব জায়গায় এটা তোমার থাকে, সব সময় থাকে। ছোট্ট একটা লিম্ফ নোড তোমার অথবা ছোট্ট একটা নেক সোয়েলিং তোমাকে এক্সামিন দিবে, ওখানে একটু বলতে হয় হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মধ্যে তোমার প্রথম বলবে ইট মে বি লাইপোমা, ইট মে বি সিস্টিক হাইগ্রোমা। তিনটা কথা বলবে, সিস্টিক হাইগ্রোমা হতে পারে, অথবা লাইপোমা হতে পারে, অথবা নেক সোয়েলিং। অথবা লিম্ফোমা, লিম্ফোমা হজকিন্স এবং নন হজকিন লিম্ফোমা। tuberculosis, lymphoma, second malignancy, neoplastic. তোমাকে জিজ্ঞেস করতে পারে ওরাল ক্যাভিটি কোন একটা প্যাথোলজি থাকলে লিম্ফ নোড সার্ভাইকাল লিজনে বড় হতে পারে কিনা? হ্যাঁ পারে। ওরাল ক্যাভিটিতে কোন একটা ক্রনিক আলসার বা ম্যালিগন্যান্ট আলসার অফ দা টাং যদি হয়, অনেক সময় সার্ভাইকাল লিম্ফ নোডটা বড় হতে পারে। এটা একটু লিখে রাখবা স্টার চিহ্ন দিয়ে। ওরাল ক্যাভিটিতে কোন একটা আলসার হয় বা ম্যালিগন্যান্ট আলসার যদি থাকে, তাহলে এটা ইট মে বি প্রেজেন্ট উইথ দ্য সার্ভাইকাল লিম্ফোডেনসিটি। আরেকটা হচ্ছে ইয়ারে এবং নাসাল ক্যাভিটি। ইয়ার এবং নাসাল ক্যাভিটি ও দুটাতে যদি কোনো প্যাথোলজি থাকে, তোমার লিম্ফ নোডটা বড় হতে পারে। ঠিক আছে, একটু ক্লিয়ার তোমাদের? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমি পার্সেন্টেজ নেব এখন। তোমাদের অ্যাবসেন্ট আছে নাকি কেউ? আজকে অ্যাবসেন্ট আছে? 47 রোল 47 না শুধু? জি বি আর ডি না তোমাদের গ্রুপ? বি আর ডি। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তোমাদের কষ্ট হয়ে গেছে অনেক, আমি তাহলে একটু ইয়ে করে নিচ্ছি। ঠিক আছে, আজকের মতো আমি তাহলে এখানে শেষ করতেছি। হ্যাঁ, ইনশাল্লাহ। কোনো জি প্রশ্ন স্যার। আছে? কারো কোনো প্রশ্ন আছে? কোনো কিছু জানার আছে? স্যার এগুলো কোন বই থেকে পড়বো স্যার? এটা সার্ভাইকাল লিম্ফোডেনসিটি তোমরা দুইটা বই থেকে পড়তে পারো। একটা হচ্ছে তোমার এস দাস আছে না, ক্লিনিক্যাল সার্জারি, এস দাস, ওখান থেকে পড়তে পারো, অথবা হ্যামিল্টন ভ্যালি থেকে পড়তে পারো। ওকে স্যার। ঠিক আছে, আর ইয়া আছে তোমরা সিগারেটস পড়ো, সায়েন্সের সিগারেটস, ওটা আছে? না স্যার। ওটা তো আছে, ওটা তো পড়তে পারবা। তো তোমরা এস দাসটা পড়ো। হ্যাঁ, ঠিক আছে। ওকে স্যার। আমি তোমাকে শুধু জিস্ট কথাগুলো বললাম, এটা অনেক বিশাল চ্যাপ্টার। আমি তোমাকে শুধু মূল কথা বলে, যেগুলো পরীক্ষায় তোমার লাগবে, মূল কথা যেগুলো না বললে পাস হবে না। একটা কথা তুমি বলবে যে সার্ভাইকাল রিজনে কোনো একটা সোয়েলিং তুমি দেখো, প্রথম তুমি চোখ বন্ধ করে বলবা মেবি ডিউ টু পাইজেনিক লিম্ফোডেনাইটিস, অথবা অ্যাকিউট ক্রনিক পাইজেনিক লিম্ফোডেনাইটিস, অথবা টিউবারকুলোসিস। এই দুটো কথা বললে তোমাকে পরীক্ষায় পাস করে দিবে। মনে থাকবে তো? জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের জন্য সবাই দোয়া করবো আমাদের জন্য, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের মতো আমি শেষ করছি ইনশাল্লাহ। জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।